এই মুহূর্তে আপনাদের সরাসরি দেখাবো বসিরহাটে মীনাক্ষী মুখোপাধ্যায় নেতৃত্বে ডিওয়াইএফআই এসপি অফিস অভিযান। কি বলছেন মীনাক্ষী? প্রধানমন্ত্রীর তো কি নাম ওদের মুকুল রায় আর কৃষ্ণ কল্যাণী তো বিধানসভার ভেতরেই পিএসসি চেয়ারম্যান হয়ে বসেছিলেন, উনি জানতেন না? আমাদের 100 দিনের কাজের টাকা বেআইনি ভাবে বন্ধ করে কেন রেখেছেন দিল্লির সরকার? শেখ শাহজাহান গ্রেপ্তার হওয়ার পর শুধুমাত্র নেজার থানাতে ইডির তরফ থেকে যে অভিযোগটা করা হয়েছিল সেটাই সিআইডি নিয়ে নিল, কিন্তু তা বাদে মহিলারা থেকে শুরু করে জমি দখল এই ধরনের যে বুড়ি বুড়ি অভিযোগ, মারধর করা, অত্যাচার, সে ধরনের একটা তদন্তেরও কিন্তু অগ্রগতি নিয়ে কিছু। শেখ শাহজাহানের বিরুদ্ধে ইডি কেন গেছিল? কারণ জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে চাল চুরিতে, রেশনের চাল চুরিতে এরা যুক্ত ছিল। যখন কেঁচো খুঁড়তে গেল দেখলো গোটা বিঘের পর বিঘা জমিতে নোনা জল ঢুকিয়ে রেখেছে। ফলে অন্যায় অনেক, শাস্তি একটাই, জনতার দরবারে শাস্তি পেতে হবে। পুলিশ দিতে পারলে ভালো, নইলে মানুষ তার শাস্তি দেবে। যদি প্রশ্নের উত্তর দিতে চান তাহলে ওনারা বাধা দেবেন না, যদি প্রশ্ন থেকে মুখ ঘোরাতে চান তাহলে প্রভোকেশন তৈরি করবেন, বাধা দেবেন। সেই সময় অতিক্রান্ত হয়েছে, ওনারা আমাদেরকে একটা কাগজ দিতে পারেননি যে সেদিনকে কোথায় কোথায় 144 ছিল, কেন আমাদেরকে বের করে দেওয়া হলো এবং তৃণমূলকে জামাই আদর করে ডাকা হলো। আইজি রহমানের বিরুদ্ধে তারা কি ব্যবস্থা গ্রহণ করলেন বা তার কাছে কি জবাব তলব করলেন সেগুলো জানতেই যেতে হবে। জমি ফেরানো মানে তার মানে জমি লুট হয়েছিল, তাহলে জমি যারা লুট করেছে তাদেরকে শাস্তি পেতে হবে। যেভাবে তৃণমূলের সরকার চলছে তাতে বাংলার মানুষ হতাশ। বাংলার মানুষ অনেক আশা নিয়ে তৃণমূলকে বারবার বিপুল জনাদেশ দিয়েছে, কিন্তু টিএমসি বাংলার মানুষের সঙ্গে অত্যাচার ও বিশ্বাসঘাতকতা করেছে। তৃণমূল মানে বিশ্বাসঘাতকতা ও পরিবারতন্ত্র। কৃষ্ণনগরের জনসভায় তৃণমূল কংগ্রেসকে এভাবেই কড়া আক্রমণ নরেন্দ্র মোদী। टीएमसी की राज्य सरकार चल रही है, उसने बंगाल को निराश कर दिया है। पश्चिम बंगाल की जनता ने बहुत उम्मीदों के साथ टीएमसी को बार बार इतना बड़ा जनादेश दिया है, लेकिन टीएमसी अत्याचार और विश्वासघात का दूसरा नाम बन गई है। टीएमसी के लिए बंगाल का विकास नहीं बल्कि भ्रष्टाचार और परिवारवाद ही प्राथमिकता है। टीएमसी माने विश्वासघात, अत्याचार, टीएमसी माने भ्रष्टाचार, परिवारवाद। टीएमसी बंगाल के लोगों को गरीब बनाए रखना चाहती है। দোকান কাটা নির্লজ্জ একটা রাজনৈতিক দল বিজেপি তার সর্বাধিনায়ক যখন এখানে এসে পরিবারবাদের কথা বলেন, তখন দেশের মানুষ তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চায় যে তার মন্ত্রিসভায় রাজনাথ সিং থেকে শুরু করে, ভারতী পাওয়ার থেকে শুরু করে, অনুরাগ ঠাকুর থেকে শুরু করে, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া থেকে শুরু করে, ধর্মেন্দ্র প্রধান থেকে শুরু করে, নির্মলা সীতারামাইয়া, বা অন্যান্য রাজ্যে উত্তরপ্রদেশে সিদ্ধার্থনাথ সিং থেকে শুরু করে মধ্যপ্রদেশে কৈলাস বিজয়বর্গী, বা তার সেকেন্ড ইন কমান্ড অমিত শাহ, যিনি যার ছেলে জীবনে ক্রিকেট ব্যাট না ধরে আইপিসিসিআই সর্বেসর্বা হন, তিনি যখন পরিবারবাদের কথা বলেন তখন ঘোরাতেও আছে। এটা ঠিক, তৃণমূল স্কিমকে স্ক্যামে পরিণত করেছে। পশ্চিমবাংলায় আমরা দেখতে পাচ্ছি একেবারে স্ক্যামের চূড়ান্ত, দুর্নীতির চূড়ান্ত হওয়া সত্ত্বেও পিসির ভাইপোকে রেহাই দিয়ে তুই মে আউট কারাপশন, মমতা মোদি এবং কারাপশন, মোদি মমতা এবং কারাপশন, মমতার কারাপশনকে সাহায্য করছে মোদি, এটা স্পষ্ট হয়ে গেল। সিএ নিয়ে একটা কথাও বললো না। দুই ফুল, বিজেপি আর তৃণমূল দুটোই করাপশনের মূল, এবং পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষকে যেভাবে লুট করা হচ্ছে এদের নেতৃত্বেই লুট চলছে। বরঞ্চ ইডি সিবিআই কে উনি কিছু বলছেন না কেন?
যারা চাকরি চুরি করলেন, রেশন চুরি করলেন, বিভিন্ন দুর্নীতি করলেন, তাদের মূল মাথা কারা? সামনে লোকসভা নির্বাচন চলে আসছে, এখনো কেউ জানতে পারলো না। আশ্চর্য লাগছে, এই প্রধানমন্ত্রী নানা রকম কথা বলছেন, কিন্তু উনি বলছেন না যে পশ্চিমবঙ্গে যারা চাকরি প্রার্থী, যারা দীর্ঘদিন ধরে রাস্তায় বসে আছেন তাদের দাবি নিয়ে, তাদের ভবিষ্যৎ কি হবে। প্রধানমন্ত্রী কিছু জানেন না। প্রধানমন্ত্রী নিজের মতন স্ক্রিপ্টেড কথা বলছেন। আসলে এই স্ক্রিপ্ট বহু বছর আগেই তৈরি হয়ে গেছিল। তুই আমি, আমি তুই, আমরা থাকবো, বাকি কেউ থাকবে না, ধর্মনিরপেক্ষ শক্তি থাকবে না, এইসব হচ্ছে এজেন্ডা। এগুলো হচ্ছে প্রচার, এগুলো হচ্ছে প্রচার। বিজেপি তো হয়েছে, আজকে যে তখন এখন উনি সরকারে আছেন তাই কেউ কিছু বলতে পারছেন। ওদের যে স্ক্যামগুলো আছে, ওদের যে ব্যাংকের টাকা পাচার হয়ে গেছে, হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে, সেই সব স্ক্যাম যেদিন ও সরকারে থাকবে না সেদিন তো বেরোবে। এগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বচ্ছতার প্রতীক, সততার প্রতীক। এবং মমতা বন্দ্যোপাধ্যায় কোনো অন্যায় করতে পারেন না। ইন্ডিভিজুয়াল নিশ্চয়ই কেউ না কেউ কিছু অন্যায় করেছেন, তার শাস্তি আইন অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন।